আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সহিহ বুখারীর 233 নম্বর হাদিস নিয়ে, যে হাদিসটিকে অনেকেই ভুলভাবে উপস্থাপন করেন এবং ইসলামের বিরুদ্ধে প্রশ্ন তুলতে ব্যবহার করেন। আজ আমরা এই হাদিসের প্রকৃত সত্য, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং আন্তর্জাতিক গবেষণার আলোকে সম্পূর্ণ বিষয়টি তুলে ধরব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا محمدين وعلى آله وأصحابه أجمعين। প্রিয় দর্শক, আসুন প্রথমে জেনে নিই এই হাদিসটি আসলে কি বলে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, উকল অথবা উরায়না গোত্রের কিছু লোক ইসলাম গ্রহণের উদ্দেশ্যে মদিনা এলো, কিন্তু মদিনার আবহাওয়া তাদের সহ্য হল না এবং তারা অসুস্থ হয়ে পড়ল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাদকার উটের কাছে যাওয়ার এবং সেই উটের পেশাব ও দুধ পান করার নির্দেশ দিলেন। তারা সেখানে গেল, তা পান করে সুস্থ হয়ে উঠল। কিন্তু সুস্থ হওয়ার পরেই তারা ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা করল। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরস্ত্র রাখালকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করল। তার হাত পা কেটে ফেলল, তার চোখে কাঁটা ফুটিয়ে অন্ধ করে দিল, মরুভূমিতে ছেড়ে দিল এবং উটগুলো চুরি করে পালালো। দিনের প্রথম ভাগেই এই খবর মদিনায় পৌঁছাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পিছনে লোক পাঠালেন। তাদের ধরে আনা হলো এবং কিসাসের ভিত্তিতে, অর্থাৎ তারা রাখালকে যেভাবে শাস্তি দিয়েছিল ঠিক সেভাবেই তাদের শাস্তি দেওয়া হলো। এখন যারা এই হাদিসটি নিয়ে প্রশ্ন তোলেন, তাদের প্রতি আমার একটি মাত্র সরল প্রশ্ন আছে। আপনার ঘরে কেউ আপনার পরিবারের কাউকে চুরি করে মেরে ফেলল এবং আপনার সমস্ত সম্পদ লুট করে নিয়ে গেল, আর সেই চোর যদি ধরা পড়ে, তাহলে আপনি কি তাকে হাসি মুখে ছেড়ে দেবেন, নাকি আপনি তার জন্য সবচেয়ে কঠোর শাস্তি দাবি করবেন? এই প্রশ্নের উত্তর আপনার বিবেকই জানে। প্রিয় ভাই ও বোনেরা, এই হাদিসটি বোঝার আগে তিনটি মূল বিষয় আমাদের স্পষ্টভাবে জানতে হবে। প্রথমত, এটি সাধারণ চুরি বা সাধারণ খুনের ঘটনা ছিল না। ইসলামী শরিয়ার পরিভাষায় এই অপরাধের নাম হীরাবাহা। হীরাবাহা অর্থ হল সশস্ত্র ডাকাতি, সন্ত্রাসবাদ এবং রাষ্ট্রদ্রোহিতা। এই গোত্রের লোকেরা মদিনা রাষ্ট্রের নাগরিকত্ব ও নিরাপত্তা গ্রহণ করার পরে রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল। পবিত্র কুরআনের সূরা আল মায়েদার 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্বয়ং এই ধরনের সন্ত্রাসীদের জন্য এই ধরনের শাস্তির কথাই উল্লেখ করেছেন। দ্বিতীয়ত, এটি ছিল কিসাসের বিচার। কিসাস অর্থ হল চোখের বদলে চোখ, জীবনের বদলে জীবন। ফাতহুল বারী সহ একাধিক হাদিসের ব্যাখ্যাগ্রন্থ থেকে জানা যায় যে সেই অপরাধীরা নিরীহ রাখালটিকে ঠিক যেভাবে নির্যাতন করে হত্যা করেছিল, তাদেরকেও ঠিক সেই একই শাস্তি দেওয়া হয়েছিল। এটি ছিল শতভাগ সমতাভিত্তিক এবং অপরাধের গভীরতা অনুযায়ী ন্যায় বিচার। তৃতীয়ত, এটি ছিল বিশ্বাসের চরম অবমাননা। মদিনার মুসলিমরা এই লোকগুলোকে শত্রু মনে না করে পরম যত্নে আশ্রয় দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যক্তিগত তত্ত্বাবধানে থাকা উটের দুধ ও চিকিৎসার ব্যবস্থা করে তাদের সুস্থ করেছিলেন। তারা এই অসাধারণ উপকারের প্রতিদান দিয়েছিল একটি নিরীহ মানুষকে নৃশংসভাবে হত্যা করে এবং সম্পদ লুট করে। এখন একটু ভাবুন, ইসরায়েল যখন কোনো জনগোষ্ঠীকে আশ্রয় দেয় এবং সেই জনগোষ্ঠী পরে তাদের বিরুদ্ধে হামলা করে, তখন গোটা বিশ্ব সেই প্রতিক্রিয়াকে ন্যায়সঙ্গত মনে করে। তাহলে 1400 বছর আগে মদিনা রাষ্ট্রের নিজের নাগরিকদের রক্ষা করা কেন প্রশ্নবিদ্ধ হবে? প্রিয় দর্শক, এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে। আধুনিক বিশ্বেও কি এই ধরনের বিশ্বাসঘাতকতার কঠোর শাস্তি দেওয়া হয়? উত্তর হল হ্যাঁ। আজকের দিনে আন্তর্জাতিক আইনে রাষ্ট্রদ্রোহিতা এবং সশস্ত্র সন্ত্রাসবাদের শাস্তি হল মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড। এমনকি আধুনিক আমেরিকায় 2015 সালে রবার্ট চেস্টার নামে একজন ব্যক্তি দুজন গৃহহীনকে নিজের বাড়িতে রাতের আশ্রয় দিয়েছিলেন। সেই গৃহহীনরাই পরে তাকে হত্যা করে তার সম্পদ লুট করে নেয়। আদালত তাদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। 1987 সালে আমেরিকায় উইলি হর্টন নামের একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত খুনিকে বিশেষ সুযোগ দেওয়া হয়েছিল। সে সেই সুযোগের সদ্ব্যবহার করে আরও বড় অপরাধ করেছিল। এই ঘটনা আমেরিকার রাষ্ট্রীয় নীতি পরিবর্তন করে দিয়েছিল। আপনারা ফেসবুকে বাংলাদেশ ও ভারতে চোরকে ধরে গণপিটুনি দিয়ে মারার যে ঘটনাগুলো দেখেছেন, সেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কোনো ভেদ নেই।
সবাই মিলেই করে। এমনকি একজন নাস্তিকও যদি নিজের জানমালের ক্ষতি দেখেন, তিনি কখনো ছেড়ে দেবেন না, কারণ অপরাধের বিরুদ্ধে ন্যায় বিচারের দাবি মানুষের সহজাত প্রকৃতি। অপরাধ বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ডিটারেন্স থিওরি বা দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে অপরাধ প্রতিরোধ তত্ত্ব। যখন একজন অপরাধীকে কঠোর শাস্তি দেওয়া হয়, তখন সমাজের অন্য 10 জন সম্ভাব্য অপরাধীর মনে ভয়ের সৃষ্টি হয়। সৌদি আরবে ইসলামী শরিয়ার কঠোর আইন কার্যকর থাকার কারণে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় সেখানে চুরি, ডাকাতি ও হত্যার হার অবিশ্বাস্য রকমের কম। ইতিহাসের বিখ্যাত ফার্সি কবি ও সাহিত্যিক শেখ সাদি তার গুলিস্তান গ্রন্থে লিখেছেন, একটি চোরকে যখন বিশেষ সুযোগ দেওয়া হয়েছিল এবং শাস্তি থেকে মুক্তি দেওয়া হয়েছিল, তখন সে স্বীকার করেছিল যে আশ্রয়দাতার ঘর থেকেই চুরি করা তার কাছে সবচেয়ে সহজ মনে হয়। অর্থাৎ শর্তহীন ক্ষমা অনেক সময় অপরাধীকে আরও বেপরোয়া করে তোলে। আমেরিকার বিচার পরিসংখ্যান ব্যুরোর একটি গবেষণায় দেখা গেছে যে মুক্তিপ্রাপ্ত বন্দীদের প্রায় ৭৫ থেকে ৮৩% ৫ থেকে ৯ বছরের মধ্যে পুনরায় গ্রেপ্তার হয়। অর্থাৎ শাস্তি ছাড়া শুধু ক্ষমায় অধিকাংশ ক্ষেত্রে কোনো কাজ হয় না। এখন যারা এই হাদিসটি নিয়ে ভুল ব্যাখ্যা দেন, তাদের উদ্দেশ্যে বলছি, আপনি যদি সত্যি মানবাধিকারের কথা ভাবেন, তাহলে শুধু অপরাধীর মানবাধিকারের কথা বলুন না, সেই নিরীহ রাখালটির কথাও ভাবুন, যার হাত পা কেটে মরুভূমিতে ফেলে রাখা হয়েছিল। সেই রাখালের পরিবারের কথা ভাবুন। আপনি যদি সত্যি আধুনিক মানুষ হন, তাহলে একটিবার নিজের ওপর এই ঘটনাটি প্রয়োগ করুন। কেউ আপনার পরিবারের সদস্যকে এভাবে হত্যা করলে আপনি কি করতেন, সেটা আপনার বিবেককে জিজ্ঞেস করুন। প্রিয় ভাই ও বোনেরা, এই হাদিসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হল এর পরিসমাপ্তি। এই ঘটনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে বা শাস্তির ক্ষেত্রে শত্রুর নাক কান কাটা বা চোখ অন্ধ করার মতো অঙ্গহানি, যাকে আরবিতে মুসলাহ বলা হয়, তা সম্পূর্ণ নিষিদ্ধ করে দেন। এটি প্রমাণ করে যে ইসলাম একটি পরিপক্ক ও বিবর্তনশীল আইনি ব্যবস্থা, যা সমাজের প্রয়োজন ও বাস্তবতা অনুযায়ী নিজেকে পরিমার্জিত করেছে। সহিহ বুখারীর ৬০৬৯ নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের সবাইকে ক্ষমা করা হবে, কিন্তু যারা প্রকাশ্যে গুনাহ করে তাদের নয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যার হাতে আমার জীবন, সেই সত্তার কসম, ফাতেমা বিনতে মুহাম্মদও যদি চুরি করে, আমি তার হাতও কেটে ফেলব। এই কথাটি প্রমাণ করে যে ইসলামী বিচার ব্যবস্থায় কোনো আপোষ নেই, কোনো বৈষম্য নেই। ধনী, গরিব, উঁচু নিচু সবার জন্য একটাই আইন। সংক্ষেপে বলতে গেলে সহিহ বুখারীর ২৩৩ নম্বর হাদিসটি মূলত ৩টি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের শেখায়। প্রথম শিক্ষা হল, বিশ্বাসঘাতকতা ইতিহাসের সবচেয়ে জঘন্য অপরাধ, এবং যে হাত আপনাকে খাওয়ায় সেই হাত কাটা সর্বকালের সর্বসমাজে নিন্দনীয়। দ্বিতীয় শিক্ষা হল, ন্যায় বিচার মানে অপরাধীর প্রতি দয়া নয়, ন্যায় বিচার মানে ভুক্তভোগীর অধিকার প্রতিষ্ঠা করা। তৃতীয় শিক্ষা হল, কঠোর শাস্তি অপরাধ কমায়, আর অতি দয়া অপরাধকে উৎসাহিত করে। এটি শুধু ইসলামের কথা নয়, এটি বিশ্বের প্রতিটি সভ্য সমাজের অভিজ্ঞতা থেকে প্রমাণিত সত্য। প্রিয় দর্শক, যারা এই হাদিসটি নিয়ে ভুল ব্যাখ্যা দেন, তারা অপরাধীর মানবাধিকার দেখেন, কিন্তু সেই নিরীহ মানুষটির মানবাধিকার সম্পূর্ণ ভুলে যান, যে নৃশংসভাবে প্রাণ হারিয়েছেন। ইসলাম অপরাধীর চেয়ে ভুক্তভোগীর অধিকারকে বেশি প্রাধান্য দেয়, এবং এটাই প্রকৃত ন্যায় বিচার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, ইসলামকে সঠিকভাবে উপস্থাপন ও বোঝার তৌফিক দান করুন, এবং সকল প্রকার ভুল বোঝাবুঝি ও অপপ্রচার থেকে আমাদের হেফাজত করুন। আমিন। আজকের ভিডিওটি যদি আপনার উপকারে আসে, তাহলে অবশ্যই শেয়ার করুন, যাতে আরও মানুষ সঠিক তথ্য জানতে পারেন। জাযাকাল্লাহু খাইরান।